2021 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর আগে 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ঘোষিত ফলাফল এবং মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করে পুনর্নির্বাচিত চেয়ে আদালতে মামলা করেন পরিচিত প্রার্থী শাহাদাত হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় হিসেবে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। এ সময় ফিলিস্তিনের জনগণের পাশে থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিনবাসীর দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান ইউসুফ রমাদান। দেশের সর্বত্র আতঙ্কের জনপদ তৈরি করতে আওয়ামী লীগের সমর্থিত বিনা ভোটের জনপ্রতিনিধিরা সহায়তা করেছে, তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ দ্রুত শূন্য ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী আন্দোলনে গুরুতর আহত রিকশা চালক সাইফুল ইসলামকে ব্যাটারি চালিত রিকশা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, আয়নাঘরে শুধু বিরোধী নেতাকর্মী নয়, সরকারের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও বন্দী করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। আমরা তো আয়নাঘর শুনেছি, আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘর। আজকে আয়নাঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছে। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলাদেশে। ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও যোগদান করেনি তাদের পুলিশ বলা হবে না, ক্রিমিনাল বলা হবে। সরকার আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। সেটা যেহেতু আমি তো গণি নেই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রেও নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এ আদেশ দেন। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। নিয়োগ, প্রপার্টি অ্যাটাচ করা, মানির যে লোন দেনাগুলো আছে লোনগুলো সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা, এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটা 4 সপ্তাহের মধ্যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে হয়তো দেখবে কোথাও লিগাল ডিফিকাল্টি, কোথাও কিছু থাকলে সেটা বাংলাদেশ ব্যাংক পরে আদালতে আসবে নেসেসারি মনে করলে।
ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর লালবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে লালবাগ জোনের এডিসি ডিবি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ জ্যাকবের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতরাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজটের প্রভাব ভোগড়া বাইপাস হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও গিয়ে পড়ে। শ্রমিকরা বলছেন, গত ৩ মাস আগে নোটিশ দিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাস ফ্যাশন লিমিটেডের মালিক কারখানা বন্ধ করে দেন। এতে তাদের ৩ মাসের বকেয়া বেতন পড়ে। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা যে ফ্লাইওভার শেষ হয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে। এখানে অ্যাপারেলস লিমিটেডের যে শ্রমিকরা তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। তাদের বকেয়া বেতন পরিশোধ না করে কিন্তু এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু গতকাল থেকে কিন্তু তারা বিরামহীনভাবে এই আন্দোলন করছে। গতকাল সারা রাত এবং আজকে সকাল থেকেও কিন্তু তারা আন্দোলন যোগ দিয়েছে। সার্বিক যে পরিস্থিতি, এই আন্দোলনের ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু একজন শ্রমিকের সাথে কথা বলি, আসলে এই কী জন্য আপনারা আসলে এই দাবিতে? আমরা বেতন পামো, বকিয়া পামো, যে 15 বছর ধরে চাকরি করি, এগুলা বেরিবেট পামো, এগুলো আমার কিচ্ছু দিচ্ছে না। হঠাৎ করে আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তারপরে আমার করে ডেট দিছে, ডেট 2টা ওভার হয়ে গেছে। কোনো আমার পাওনা এটাকে বাধ্য হয়ে আমরা রুটে নামছি। যেমনটি বলছিলেন আসলেই যে এখানকার শ্রমিকরা যে 3 মাস পার হলেও তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে বেতন বা বকেয়া বেতন তারা কিন্তু সেটি পাচ্ছে না। সার্বিক যে পরিস্থিতি, এই এখানকার যে সমস্যা নিরসনে যৌথ বাহিনী বা প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকেই কিন্তু মাঠে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মানুষের জনসাধারণের যে দীর্ঘ যানজট তারা কিন্তু নাকাল হচ্ছে প্রতি মুহূর্তে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। বিমানবন্দর এলাকার 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে, তবেই হর্ন বাজানোর প্রবণতা কমবে। পরবর্তীতে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে। স্বেচ্ছাসেবীরা 7 দিন রাস্তায় মানুষকে সচেতন করবে বলেও জানান তিনি। এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামবে, বিমান উঠবে। আর তার 2 পাশে মোট 3 কিলোমিটার নিয়ে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ থেকে সুপার শপে শুরু হলেও সারা দেশে 1 নভেম্বর থেকে পলিথিন প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তা ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর গুলশানে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক অনুষ্ঠানে তিনি কথা জানান। এই বিষয়ে ব্যবসায়ীদেরও সমস্যা সমাধানের প্রয়োজনে আইন সংশোধন করা হবে। সর্বত্র পাটের তৈরি ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হলে দেশের বাজারে পাটের চাহিদা বাড়ত এবং অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। সকলের সহযোগিতায় হারিয়ে যাওয়া ফোল্ডেড ফাইবার অফ বেঙ্গল ফিরিয়ে আনা হবে বলেও জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয়
সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আজ থেকে দেশের সব সুপার শপে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এছাড়া আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। গত 9 সেপ্টেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ক্রেতাদের দেয়া যাবে না। এছাড়া আগামী 1 নভেম্বর থেকে ঢাকার 10টি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। টাকা ছাড়া কোনো সেবাই মেলে না জামালপুরের মেলান্দা উপজেলার দুরমুট ইউনিয়ন ভূমি অফিসে। এমন অভিযোগ ভূমি সংক্রান্ত সেবা গ্রহীতাদের। তারা বলছেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ভূমি অফিস। তবে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা ভূমি কর্মকর্তার। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। নামজারি, খারিজ, খাসজমি বন্দোবস্ত সহ ভূমি সংক্রান্ত নানা সেবা নিতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন জামালপুরের মেলাদহ উপজেলার দুরমুট ইউনিয়ন ভূমি অফিসে। তবে সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। সেবা গ্রহীতাদের অভিযোগ, অতিরিক্ত টাকা ছাড়া কোনো সেবাই মেলে না এখানে। সরকার নির্ধারিত ফি পরিশোধের পরেও অতিরিক্ত টাকা না দিলে সেবা পেতে মাসের পর মাস ঘুরতে হয় এক টেবিল থেকে আরেক টেবিলে। 30,000 টাকা দিছে, মানে খারিজ 6টা খারিজ দিব, 2 মাস পর পর 2টা খারিজ দিব, 3 মাস মানে 6 মাসে, না 2 মাস পর পর 2টা খারিজ দিব। 6টা খারিজ দিছি, 6 মাসে 6টা খারিজ ক্লিয়ার করে দিব, এটা বলছে। এন খারিজও নাই, টেহাও নাই। অনলাইনে কাগজপাতি করে দিছি 6টা দলিল, আমার খারিজ কাটি দিব কইছে যে 6 মাসের মধ্যে খারিজের কাগজ যাব। 6 মাস ছাড়ি 18টা মাস হয়ে যাইতেছে। এই যে পাক পাত্তা আছে খালি করলে 1 সপ্তাহ, এই আরেক সপ্তাহ এবার করি করে আঙ্গুরে এই 16 মাস ধরে ঘুরে যাইতেছে। আয় রিটার্ন যা বলে যে নাই সিএস, নাই পসরা, নাই কোনো কিছু, তাহলে নাই এই অফিস দিছে কিসের জন্য সরকার? সবার জন্য তো সহযোগিতা যাও, মানুষ আসবো পাবো, এটাই তো আশা করা। কিন্তু এখানে আসলেই অফিসারের না করে। আমার আজকে কতদিন ধরে মানে ঘুরে গেছে, আচ্ছা 16 মাস ধরে দিয়ে গেছি, খারিজে কাগজ দেয় না, টেহাও দেয় না, হ্যাঁ খারিজও নেই। এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা আলাল উদ্দিন। খারিজের ফিস, নির্ধারিত ফিস অনলাইনে আবেদন করে ওখান থেকে নেয়। যোগদান করা ভর্তি গিয়ে সরকারি নিয়মে চলতেছে, কোনো অনিয়ম নেই। আর এখানে কেসলেস অফিস, এখানে একটা নেলদান নিষিদ্ধ। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা। আমি উক্ত উপজেলায় জয়েন করেছি প্রায় 3.5 মাস। এই সময়ে আমি শতভাগ চেষ্টা করেছি ভূমি ব্যবস্থার স্বচ্ছতা আনার জন্য। তারপরে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে কারো অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে জানানো হবে। মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ অবিলম্বে দুরমুট ইউনিয়ন ভূমি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।